বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, তালি দেওয়ার জায়গা নাই। লাখো আমজনতা, এটা কি হয়ে গেল? দুবাইয়ে মাইকের অ্যাক্সিডেন্টে মমতাজ আপা মইরা গেল। এখন গান শুনবো কি করে? হাইরে কিভাবে সংসদে গান কইতো হাসিনা আপার নিয়ে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আরে মমতা দাবা তুই কমবে, মুই যদি তোর ড্রাইভার হন হয় তাইলে এই অ্যাক্সিডেন্টটা হলো না হয়। হে আল্লাহ গো, এটা কি করলা গো আল্লাহ? আয় আল্লাহ গো, মমতা আপা বুকটা ফাইটা যায়। মমতা আপা তুমি কেমন আছো? হাইরে মোর বউ যখন মোক ছাড়ি গেল তখন মুই তোমার ওই দুঃখের গানটা শুনলো। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া চইলা যায়, বুকটা ফাইটা যায়। হাইরে এখন এই গানগুলো কেঙ্গা করি শুনবো রে? হাইরে কেউ আছেন রে, মুখ কম রে যে মমতা আপা মরে নাই। এই বেড়া কান্দুস কেন? আইরে দুঃখের কথায় আর কোশ না। তোর আবার কিসের দুঃখ ভাই? আইরে মমতা আপা দুবাই অ্যাক্সিডেন্ট করিয়া মরি গেছে রে। শালা, এটা তো ভুয়া খবর রে। যেটা তুই শুনছিস সেটা ভুয়া খবর। কিছু আগে দেখ একটা খবর বার আছে, মমতাজ মরি নাই। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়া পোস্টটির কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয়। এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নামে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। এই স্বৈরাচারের ফাঁসি চাই। এই স্বৈরাচার দেশ থেকে পালাইছে। এই স্বৈরাচার ছিল একজন বিশিষ্ট স্বৈরাচার। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিবেন। টাটা, বাই বাই।